এক কাপ চায়ে চুমুক দিয়েই সকাল সকাল কাশোল থেকে বেরিয়ে পড়লাম মণিকরণের উদ্দেশ্যে। মণিকরণ হচ্ছে হিন্দুদের জন্য এবং শিখদের জন্য, এই উভয় সম্প্রদায়ের জন্যই একটা পবিত্র তীর্থস্থান। তো এই মণিকরণের একটা কাহিনী বর্ণনা রয়েছে পুরাণে। সেটা হচ্ছে ভগবান শিব নাকি এখানে তার ত্রিনেত্র উন্মোচন করেছিলেন। কাহিনীটা কিছুটা এই রকম, সেটা হচ্ছে দেবী পার্বতী এখানে তার এক মহামূল্যবান রত্ন পার্বতী নদীর জলে হারিয়ে ফেলেন। এর ফলে মহাদেব ক্রুদ্ধ হয়ে পড়েন এবং তার গণেদের আদেশ করেন যে সেই রত্ন খুঁজে আনতে, কিন্তু তারা ওই রত্ন খুঁজে আনতে ব্যর্থ হন। ফলে মহাদেব তার ত্রিনেত্র উন্মোচন করেন এবং পুরো প্রকৃতিকে ধ্বংস করে দিতে চান। এমতো অবস্থায় শেষনাগ প্রকৃতিকে বাঁচানোর জন্য পাতাল লোক থেকে এক হুঙ্কার তোলে এবং সেই হুঙ্কারের ফলে দেবীর রত্ন সমেত বহু মূল্যবান রত্ন পৃথিবী পৃষ্ঠের বাইরে এসে পড়ে। তো সেই থেকেই এই জায়গার নাম হয়েছে মণিকরণ। তো এই মণিকরণের জলে স্নান করলে নাকি সমস্ত শরীরের চর্মরোগ দূর হয়ে যায়। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি না! একদিকে বয়ে চলেছে পার্বতী নদীর শান্ত শীতল জলধারা, অন্যদিকে এই পার্বতী নদী রয়েছে উষ্ণপ্রসবন রূপে। তো এই গুরুদুয়ারাতে পার্বতী নদীর ওই গরম জলেই কিন্তু লঙ্গরের সমস্ত রান্নাবান্না হয়।